হয়ে গেছি 150 প্যাকেট কন্ডম। কোন মানুষের বাসায় থাকে 150 প্যাকেট কন্ডম? অনামিকা ঐশীর মতো মেয়ে যে ওখানে নাইট স্টে করে আছে, ভিডিও আছে আমার কাছে। অনামিকা ঐশী ও মামুনের সাথে রাত কাটিয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, মামুনের সাবেক স্ত্রী লাইলা এমনটাই বলেছেন। প্রিন্স মামুনকে নিয়ে মুখ খুললেন তার সাবেক স্ত্রী লাইলা। কি বললেন তিনি? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মামুন ও তার দ্বিতীয় স্ত্রী মোহনার বিচ্ছেদ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। হ্যাঁ ভিউয়ার্স, আবারও আলোচনায় উঠে এসেছে প্রিন্স মামুনের ব্যক্তিগত জীবন। এবার তাকে নিয়ে প্রকাশ্যে বিভিন্ন মন্তব্য করেছেন তার সাবেক স্ত্রী লাইলা। চলুন এবার দেখে আসি লাইলা কি কি দাবি করেছেন। ওর পিছনে একসাথে 5 থেকে 10টা মেয়েও ঘুমাইছে, এরকম আছে। ওর নিজের ভাবি বলছে যে ও তো ছোটবেলায় যখন ওর বয়স ধরেন 7, 8, 9 ওইরকম অবস্থায় কম্বলে 2 পাশে 2 মেয়েকে নিয়ে ঘুমাইতো। আমি নিজে দেখছি ওর মা 200 টাকা নিয়ে ওর বেডরুমে মেয়েদেরকে ঢুকাইতো। ওর মা তার দালাল, 200 টাকা নিয়ে বেডরুমে ঢুকাইতো তার ছেলে। আমি থাকা অবস্থায় তার লাইফে আমি বলছিলাম যে ও যখন আমি আর ও যখন আলাদা হয়ে গেছে, ওর বসুন্ধরায় যে ওর আলমিরা দেখে আমি অবাক হয়ে গেছি। 150 প্যাকেট কন্ডম। কোন মানুষের বাসায় থাকে 150 প্যাকেট কন্ডম? এবং কোন মানুষের মা বাবা বোন থাকা অবস্থায় সেখানে মেয়েরা যে রাত কাটায়? অনামিকা ঐশীর মতো মেয়ে যে ওখানে নাইট স্টে করে আছে, ভিডিও আছে আমার কাছে। কিভাবে ও বলছিল না এগুলো আমাদের শুটিং ছিল? ও যেসব চ্যানেলগুলোতে যে ইন্টারভিউ দিয়ে আসছিল, হ্যাঁ, যে সে রণবীর সিং এর মতো নগ্ন হয়ে শুট করতেছিল অনামিকা ঐশীর সাথে, সেই শুটিং এর ভিডিও কোথায়? সেই সিনেমাটা কোথায়? আমি দেখতে চাইতো। সেই সিনেমা কি সেন্সর বোর্ডের থেকে পাস করে আসে নাই? সেই সিনেমা কোথায় আজকে? আপনারা যারা এত বছর ধরে মামুনকে সাপোর্ট করছেন, কেন করছেন? আপনাদেরকে বিবেক বিবেচনা কিচ্ছু নাই? একটা মানুষকে যে রাস্তায় পিটায় মেরে ফেলতে চায়, যে প্রচন্ড গালাগালি দিয়ে 23 থেকে 27 মিলিয়ন লোকের সামনে লাইভ করে, আমার বাসায় বসে লাইভ করে আমাকে মেরে ফেলতে চায়, সেই মানুষটা কেমন হতে পারে? সেই মানুষটা কিভাবে আপনাদের আইডল হয়? কিভাবে আপনাদের আইডল হয়? কিভাবে আপনারা তার সাপোর্ট করেন? কেন তার ভিডিও দেখেন? কেন? যে একবার অপরাধী, তাকে তো আমি অনেকবার সুযোগ দিয়েছি, সে তো কোনোবার শুধরায়নি। এখন আমি তার লাইফে নাই, এখনো শুধরায়নি কেন? সে যে আমার নামে কতগুলো অপবাদ দিয়েছে, তাকে নাকি আমি নেশা করা শিখিয়েছি, তাকে নাকি আমার বাসায় বন্দি করে রেখেছি, সে নাকি মানে আমাকে কখনো ইউজ করে নাই। তাহলে এখন কি হচ্ছে তার লাইফে? এটা চিহ্নিত অপরাধীকে আইডল মানা, তার মানে আপনিও সমান অপরাধী। এই সমস্ত মানুষ সবার কথা আমি বাদ দিলাম, শুধুমাত্র প্রিন্স মামুনকে আপনারা আপনাদের জীবন থেকে বয়কট করবেন। আপনাদের সন্তান, আপনাদের ছোট ভাই, আপনাদের আশেপাশের মানুষজন যেন তার এই জীবনের আদর্শ দেখে কখনো বড় না হয়। তার এটা তো আদর্শ বলবো না আমি, তার এই জীবনের এই যে প্রতারণার যে প্ল্যানিং, প্রতারণার যে এক্সিকিউশন, এইসব দেখে যেন কেউ। লাইলা তার বক্তব্যে দাবি করেন প্রিন্স মামুনের মধ্যে অনেক নেতিবাচক অভ্যাস ছিল। তার ভাষ্য মতে মামুন নেশায় জড়িত ছিলেন, অর্থের প্রতি অতিরিক্ত লোভ ছিল এবং নারীদের নিয়েও বিভিন্ন অভিযোগ তোলেন তিনি। এছাড়াও একসঙ্গে সংসার করার সময় নানা ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন বলেও দাবি করেন লাইলা। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, এগুলো লাইলার ব্যক্তিগত দাবি। এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। লাইলার এই বক্তব্য প্রকাশের পর নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ তার দাবির সঙ্গে একমত হচ্ছেন, আবার কেউ বলছেন পুরো বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে উভয় পক্ষের বক্তব্য শোনা উচিত। এদিকে প্রিন্স মামুনের পক্ষ থেকে এই নির্দিষ্ট দাবিগুলোর বিষয়ে কোনো বিস্তারিত প্রতিক্রিয়া এসেছে কিনা সেটাও নজরে রাখছেন অনেকেই। এখন দেখার বিষয় এই বিতর্কে নতুন কোনো তথ্য বা বক্তব্য আসে কিনা। ভিউয়ার্স, আপনার কি মনে হয় লাইলার এই বক্তব্য নিয়ে? আপনার মতামত কি? কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এমন সব ভাইরাল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।